সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের অনলাইনের প্ল্যাটফর্মে চ্যানেল আই স্পোর্টসের পক্ষ থেকে। আপনারা জানেন প্রায় এক মাস পর বাংলাদেশে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। গত জুলাইয়ে পাকিস্তানের সাথে 3 ম্যাচ টি-20 সিরিজ জেতার পর বাংলাদেশের সামনে আরও একটি অ্যাসাইনমেন্ট। এবার দেশের মাটিতে তারা নেদারল্যান্ডসের সাথে খেলছে। নেদারল্যান্ডসের সাথে 3 ম্যাচের টি-20 সিরিজ, যেটা হবে সিলেটের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আজ শুরু হচ্ছে এবং 1 এবং 3 তারিখে পরের 2টি ম্যাচ, অর্থাৎ 3টি ম্যাচ। নেদারল্যান্ডসের কথা যদি বলতে হয়, নেদারল্যান্ডস হলো আইসিসি র্যাঙ্কিংয়ের 13 নম্বরে আর বাংলাদেশ আছে 9 নম্বরে। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে বাংলাদেশ এই সিরিজটা শুরু করবে ফেভারিট হিসেবে। নেদারল্যান্ডস এবং বাংলাদেশ প্রথম যে শেষ বায়োল্যাটারাল সিরিজ, মানে দ্বিপাক্ষিক সিরিজটা খেলেছে 2012 সালে। প্রায় 13 বছর পর বাংলাদেশ আবার নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে। এর মধ্যে আইসিসি যে টি-20 বিশ্বকাপ, তার মধ্যে তারা খেলেছে, কিন্তু বায়োল্যাটারাল সিরিজ প্রায় 13 বছর পর। এবং এ পর্যন্ত বাংলাদেশ এবং নেদারল্যান্ডস 5টা টি-20 ম্যাচ খেলেছে। সেখানে বাংলাদেশ ফেভারিট হিসেবে 4টা ম্যাচ জিতেছে আর 1টিতে হেরেছে। এবং সেই একটি ম্যাচ হলো 2016 সালে ধর্মশালায় টি-20 বিশ্বকাপে বাংলাদেশ নেদারল্যান্ডসের কাছে হেরেছিল। এই যে অগস্টে যেই বাংলাদেশ নেদারল্যান্ডসের সাথে খেলছে, এটা কিন্তু শেষ মুহূর্তে চূড়ান্ত হয়েছে। এর আগে কথা ছিল যে পাকিস্তানের পর ভারত বাংলাদেশে আসবে অগস্টে 3 ম্যাচের টি-20 সিরিজ এবং 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য, কিন্তু সেই সিরিজটা স্থগিত হয়। এবং এশিয়া কাপ যেহেতু আগামী 9 সেপ্টেম্বর শুরু হবে, তাই বাংলাদেশ তাদের এশিয়া কাপ প্রস্তুতির জন্যই নেদারল্যান্ডসের সাথে এই হোম সিরিজটি খেলছে। আরও একটা ব্যাপার হলো, আগামী বছর এই উপমহাদেশে টি-20 বিশ্বকাপ হবে। সুতরাং বাংলাদেশ যেমন এশিয়া কাপ এবং বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজটি খেলছে। এই সিরিজে যে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেখানে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ নেই, কিন্তু তার বদলে আছেন সোহান, যে নির্ভরযোগ্য ব্যাটার হিসাবে গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছে। এবং আমরা তাকিয়ে থাকবো বাংলাদেশ কিভাবে একটি আগামী বিশ্বকাপ এবং এশিয়া কাপের জন্য কিভাবে একটি সেরা দল গঠন করে তার দিকে। টমি হেমিংস, তার উপর দায়িত্ব পড়েছে এই সিরিজের উইকেট বানানোর দিকে। আমরা সাধারণত দেখে থাকি যে টি-20তে এখন যে অবস্থা, তাতে 200 বা 200-র বেশি রান না করলে জেতা যায় না। 150 বা 120-30 এই টার্গেটটা খুব একটা ভালো টার্গেট নয় এবং ডিফেন্ডেবল টার্গেট নয়। এই সিরিজে আমরা তাকিয়ে থাকবো অস্ট্রেলিয়ার যে গ্রাউন্ড কিউরেটর এসছেন টমি হেমিংস, তিনি কেমন উইকেট বানান। এই সিরিজটি কভার করার জন্য সিলেটে আছেন আমাদের রিপোর্টার তানভীর আহমেদ, তিনি এখন সিলেটে আছেন। আমরা তার সাথে যুক্ত হব। আপনি এই সিরিজটা নিয়ে আপনি কেমন ওখানকার স্বতঃস্ফূর্ততা দেখছেন, দর্শকদের স্বতঃস্ফূর্ততা দেখছেন, এবং বাংলাদেশের দলটা নিয়ে একটু বললেন। আপনার কাছে কি কোনো তথ্য আছে যে বাংলাদেশ প্রথম ম্যাচে কি একাদশ সাজাচ্ছে, সেটা নিয়ে একটু বলবেন? শামীম, আপনি জানেন যে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো উইকেট আছে, তার থেকে সবার থেকে ভালো উইকেট হচ্ছে এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট। আমরা যখন দেখেছি বিপিএলে খুব ভালো একটা রান হয়নি ঢাকায়, কিন্তু সিলেটে তার বিপরীত সবগুলো ম্যাচই, বেশিরভাগ ম্যাচের রান হয়েছে 180 থেকে 200-র মধ্যে। আশা করা যায় এই উইকেটে বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডসের যে ম্যাচটি রয়েছে, সেই ম্যাচও 180 থেকে 200 রানের মধ্যে হবে, একটি হাই স্কোরিং ম্যাচ হবে। এবং টনি হেমিংয়ের কথা যদি বলি, তিনি অজি কিউরেটর, তিনি দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে কাজ করতে এসেছেন। গত 3 থেকে 4 দিন ধরে তিনি সিলেটের এই উইকেট নিয়ে কাজ করছেন। আমরা গতকালকে দেখেছি তিনি মিডিয়া সেন্টারের ছাদে এসে উইকেট পরিদর্শন করেছেন, দূর থেকে দেখেছেন উইকেটটি কেমন দেখায়। এবং আমরা নেদারল্যান্ডসের প্র্যাকটিসে দেখেছি যে সেখানে ব্যাটাররা বড় বড় শট খেলছে এই টি-20 ম্যাচকে ঘিরে। তারপরে আমরা দেখেছি যে নেদারল্যান্ডসের কোচ, ক্যাপ্টেন সহ যারা আছে, তারা দীর্ঘক্ষণ এই পিচটিকে দেখেছেন, তারা পরখ করে দেখেছেন যে পিচটি কেমন। সেখান থেকে সংবাদ সম্মেলনে কিন্তু নেদারল্যান্ডস কোচ বলেছেন যে এটি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। বাংলাদেশের মধ্যে যতগুলো উইকেট আছে তার মধ্যে সিলেট খুব ভালো, সেটাই বলেছেন। আপনাকে যদি বাংলাদেশের বেস্ট 11 নিয়ে একটু জানাতে চাই, গতকাল বাংলাদেশ সবচেয়ে বেশি পূর্ণ শক্তি যে 16 সদস্যের টিম আছে, তাদের নিয়ে অনুশীলন করেছে। সব ক্রিকেটকে পেয়েছে। দীর্ঘদিন পর দলে ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। তারা নুরুল হাসান সোহান প্রায় 3.5 বছর পর দলে চান্স পেয়েছেন। তবে ওপেনার
পারভেজ হোসেন ইমন ইনজুরি থাকায় এখন পর্যন্ত তার দলে থাকা সুযোগটা সম্পর্কে এখন পর্যন্ত শিওর না। তবে গতকাল কোচ সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে আজ ম্যাচ ডের দিন তার ফিটনেস দেখে সিদ্ধান্ত নেওয়া হবে পারভেজ হোসেন ইমন খেলবেন কিনা। আর নুরুল হাসান সোহান ও সাইফ হাসানের কথা যদি বলি, সেখানে তাদের দুজনের মধ্যে যে কোনো একজন সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে, এমনটাই আমরা জানতে পেরেছি। ধন্যবাদ তানভীর আহমেদ। আমরা আশা করব আপনি খুব নিরাপদে এবং আনন্দ চিত্ত নিয়ে এই সিরিজটি কভার করবেন। আমরাও চাই, সারা দেশের ক্রিকেট ভক্তরা চায় বাংলাদেশ তাদের সেরা পারফরমেন্সটি এখানে প্রমাণ করুক এবং তাদের প্রত্যাশিত প্রস্তুতি সেরে নিক, কারণ আগামী মাসে এশিয়া কাপ ক্রিকেট বাংলাদেশকে ভালো খেলতে হবে। এবং এশিয়া কাপ ক্রিকেট শুধু নয়, আগামী বছর যে উপমহাদেশীয় যে টি-20 বিশ্বকাপ হবে, তার আগে বাংলাদেশ একটি সত্যিকারের স্পিরিটেড এবং উদ্যমী দলে পরিণত হোক, সেটাই আমরা চাইব। এবং অবশ্যই চাইব নেদারল্যান্ডসের সাথে হোম সিরিজটি বাংলাদেশ অনায়াসে জিতুক।